ভগবান কিন্তু ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। ভগবান দেখতে থাকে তুমি ঠিক কতটা উপরে উঠতে পারো। তুমি যতটা নিজেকে উপরে ওঠাবার চেষ্টা করছো, তোমার পাখনা কি তোমাকে ঠিক ততটা উঠতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে, নাকি তুমি কতটা নিচেতে নিজেকে নামাতে চাইছো। নিজেকে সমস্ত দিক থেকে সুখী রাখবো, ভালো রাখবো, আনন্দে রাখবো, এই অভিনয় করতে করতে তুমি ঠিক কতটা নিজেকে নিচই নামাতে চাইছো। কথাতেই আছে না, কর্মা ইজ ব্যাক। আর এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। যদিও বা আমার মনে হয় না এই ওয়াইটি পরিবারের প্রত্যেকটা সদস্যরা এত তাড়াতাড়ি এত কিছু ঘটনা ঘটে যাবে কেউই আশা করেছিল। কিন্তু কি জানো তো, ওই যে বলে ধর্মের কল বাতাসে নড়ে, আমরা কয়েক বছরের মধ্যেই এমন কিছু ঘটনা দেখতে পাচ্ছি এবং এমন কিছু ঘটনা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে বলবো, মানে যেটা তোমরা টাইটেল থাম্বনেলে দেখেছো, অবশ্যই এটাই দেবো। তোমরা দেখে মানে শুনে জাস্ট কিন্তু অবাক হয়ে যাবে। আর এমনটা যে হবে এটা কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পেরেছিল। কিন্তু কি জানো তো, যতক্ষণ না সমস্ত কিছু একদম পরিষ্কারভাবে ভিউয়ার্সরা তাদের মাধ্যম ধরে তাদের কাছের মানুষের দ্বারা সেগুলো সোশ্যাল মিডিয়ায় জানতে পারছে, ততক্ষণ কিছু আবার অন্ধ সাপোর্টার, অন্ধ ভিউয়ার্সদেরকে আমরা যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগাম সত্যটা জানিয়ে দিই না কেন, তাতেও কিন্তু তাদের কোনো কিছু বিশ্বাস হয় না। তারা উল্টে এটা বলে যে তারা পরিস্থিতির শিকার, তারা এই কাজটা করেছে ওই কারণের জন্য, ওই কাজটা করেছে সেই কারণের জন্য, মানে অজুহাত অজুহাত আর অজুহাত। কিন্তু এই অজুহাত দিতে দিতে একদিন এরা নিজেরা যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এরা নিজেরাই ভুলে গিয়েছে। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই টিনু এবং বাচ্চার বাবা। খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে বলবো, তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য। প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমে আসি, এই যে টিনু জমি কিনলো, হঠাৎ করে টিনু জমি কিনলো। কিছুদিন আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি যে তার দুদিন আগেকার ভিডিওতে আমরা জানতে পারলাম তার নাকি মন খারাপ। তার থেকেও কিছু মাস আগে যখন সে দিল্লি, নয়ডা মানে যাযাবরের মতো একটা জীবনযাপন পালন করছিল, তখন কিন্তু যখন এই হাসনাবাদ বা এই বসিরহাটের ফ্ল্যাটটা ছাড়লো, ও কিন্তু বলল কি যে আমার কাছে ওই 8,000 টাকা দেওয়ার মতো কিন্তু সামর্থ্য নেই। তাহলে যেই মেয়ে নিজের মা বাবার পাশাপাশি থেকে 8,000 টাকা দিয়ে সংসার চালাবার মতো সামর্থ্য রাখতে পারছে না, সেই মেয়ে কিভাবে দিল্লিতে গিয়ে অত টাকা খরচ করে থাকছে? কিন্তু ও ছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি, ঠাম্মি আর নাতনির নতুন জীবন। দেখো, জমি বলো, সোনা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, এগুলো কিন্তু আজকে ভাবলাম আর কালকে হয়ে গেলাম এগুলো কোটিপতিদের মধ্যে হয়, আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে হয় না। আমরা একটা বাড়ি করতে গেলেও কিন্তু মিনিমাম 6 মাস থেকে 8 মাসের প্ল্যানিং করি যে এই এত টাকার ইট, এত টাকার সিমেন্ট, এত টাকার বালি তুললে মিনিমাম এত টাকা আমাকে জমায়েত করতে হবে, তারপর কিন্তু আমি বাড়ি তৈরির কাজে হাত দেব। কোনো গাড়ি কেনা বলো, সেটাও কিন্তু বেশ একটা হিউজ অ্যামাউন্টের টাকা। যে কোনো বড় বড় পদক্ষেপ আমরা নিতে গেলে মিনিমাম কিছু মাস তো আমরা আগে ভাবনা চিন্তা করি, আলাপ আলোচনা করি, কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হয়। তেমন জমি কেনার মতো একটা বিষয় হঠাৎ করে ওই আগের মাসে এলো আর একটা জমি পছন্দ করলো, দেনান সেটাকে কিনেও নিল। এটা কিন্তু আমার একটু হলেও কিন্তু হজম হয়নি। যেই কারণেই আমি আমার আগের দিনের ভিডিওতে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছিলাম যে জমির রেজিস্ট্রি হওয়ার পর কিন্তু কখনোই মাপজোপ হয় না, যা হবে কিন্তু আগে। রেজিস্ট্রি মানে তো আমার নামে হয়ে গেল, তাহলে সেখানে আবার মাপজোপ কিসের হবে, তাই তো? সেখানেও একটা ঘাপলা কিছু বিষয় আছে। তো এই জমি কেনাটা হঠাৎ করে কেন কিনতে হলো? তাহলে কি এই বাড়িতে তাদের আর বেশি দিন ঠাঁই নেই? অবশ্যই এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্যই তো এই ভিডিওটা। তার আগে অমাবস্যার ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই। দেখো, আজকে আমরা প্রত্যেকেই জানি যে তারা ইচ্ছাকৃত এমন কিছু টাইটেল থাম্বনেল দিচ্ছে যাতে করে তাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি। যারা নাক কান কাটা হয় তারা চাই এটাই যে আমাদের তো সমস্ত কিছু নাক কান কেটেই গেছে, তো এবার
যা হয় দেখা যাবে ভিউজ প্রয়োজন, ভিউজ মানেই পয়সা। এই যে অমাবস্যা পেমেন্ট পেয়ে মেয়েকে এটা দিল, ছেলেকে এটা দিল, এই যে একটা তার নেশা যে আমাকে পেমেন্ট পেতে হবে, তাতে আমাকে লোকে পাগলা বলুক, তাতে আমাকে লোকে দুটো চারটি গালাগাল দিক, লোকে আমাকে হাসির পাত্রী বানাক, যা খুশি তাই বলুক না কেন, আমি কিন্তু ভিডিও দিয়েই যাব। আর এমন কিছু ভিডিও দেব, টাইটেল ও থাম্বনেলে এমন কিছু লিখবো যাতে করে ভিউয়ার হুমড়ি খেয়ে কিন্তু আমার ভিডিওতে মানে একদম উপচে এসে পড়ে। আর তেমনটাই কিন্তু হচ্ছে। যেই ধরনের কয়েকদিন মানে একটু কারাক করে টাইটেল থাম্বনেল দিচ্ছে, ভিউজের পরিমাণও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গিয়েছে। তো সেই ভিডিওর মধ্যে যেটা মেন একটা আকর্ষণীয় জায়গা, এই যে তার যে মেজদা নাকি একজন ওই যে পুরোহিত মশাই আছেন যার সাথে ওই লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলেন, তো ওই মানুষটি আসাতে মানে অমাবস্যার কি বলবো, প্রাণে যেন দেহতে প্রাণ ফিরে এলো না প্রাণে দেহ ফিরে এলো, কোনটা বলবো তোমরাই অবশ্যই কমেন্টস করে জানিও। মানে এক মুখ হাসি। বাড়িতে এই মানুষটা আসুক বা কোনো গেস্ট এলে টিনুর মায়ের কিন্তু কোনো রকম কোনো ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা এগুলো কিন্তু হয় না। যখন বাড়িতে কেউ থাকে না তখন কিন্তু টিনুর মায়ের প্রবলেম কিন্তু বেড়ে যায়। কারণটা কি? আমি কিছু কাজ পারবো না, মেয়ের দ্বারাই সমস্ত কাজগুলো করাতে হবে। কারণ তোমার যদি শরীরে এতটাই কষ্ট, তুমি বাইরে কি করে যাচ্ছ, তুমি নিজের ব্লগিং কি করে দিতে তো পারছো না। শুধুমাত্র মেয়েকে দিয়ে কাজগুলো করিয়ে নেব এবং নিজের শরীরটাকে একদম সুন্দরভাবে রাখতে হবে। কারণ সুন্দরভাবে তো নতুন করে আবার সংসার জীবনযাপনটা হয়তো অন্য কারোর সাথে শুরু করতে হবে না, সেটা হয়তো স্বীকৃতি দিয়ে নয়, স্বীকৃতি দিয়েই যে এখন সংসার জীবনযাপন করছে এমনটাও তো নয়। যেটা টিনুদের বাড়িতে জলজান্ত উদাহরণ হচ্ছে টিনুর বাবা আও ভক্তি, তাই তো। তো ওই যে একজন ভদ্রলোক এলেন, যাই টিনুর মা বললো যে এখন তো ভুলেই গেছে বৌদিকে, এখন তার বৌদিকে পাত্তাই দেয় না। আজকে আমি একটা প্রশ্ন করতে চাইছি আমার ভিউয়ার্সদেরকে, সেম কথা যদি কিছু অডিয়েন্স বা কিছু ভিউয়ার বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চার ঠাম্মিকে কেন্দ্র করে যদি এই কথাগুলো আলোচিত হতো ভিডিওর মধ্যে, না জানি আজকে ঠাম্মির ক্যারেক্টার, তার দাদুর ক্যারেক্টার, বাচ্চা বাবার ক্যারেক্টারের কথা বাদই দাও, এদের ক্যারেক্টারের কতগুলো মানে চচ্চড়ি বানিয়ে ফেলতো এরা। একটা মশলা দিয়ে, একটা মশলা ছাড়া, একটা নুন বেশি, একটা নুন কম, একটা ঝাল বেশি, একটা ঝাল কম, একটা টক ঝাল মিষ্টি করে কিন্তু একদম যাকে বলে ঘেটে ঘ করে দিত, তাই তো। কিন্তু এক্ষেত্রে আমরা ডাইরেক্ট শুনতে পাচ্ছি টিনুর মায়ের ভিডিওতে যে এখন তার বৌদিকে মনেই পড়ে না, বৌদিকে আর পাত্তাই দেয় না। তখন ওরে বাপরে, ওই ভদ্রলোকের মুখে হাসিটা দেখেছো? দেখো আমার কাছে কথা হলো, যদি সত্যি কোনো ভদ্র পরিবার থেকে এই ভদ্রলোক বিলং করেন, কথার ক্ষেত্রে তো আমি অবশ্যই ভদ্রলোক বলছি, বাস্তবে উনি ভদ্রলোক না কি লোক অবশ্যই কিন্তু এটা যারা ওনাকে পার্সোনালি চেনেন বা জানেন তারা হয়তো বেটার জানবে। সেক্ষেত্রে তাকে নিয়ে এই যে ওয়াইটিতে একটা কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করছে, তার কিন্তু তাতে কিছু যায় আসে না। কোনো স্বার্থ ছাড়া মানুষ কেন নিজেকে বদনামের ভাগিদার করবে? কারণ তোমরা দেখেছো সামান্য টিনুর সাথে টিনুর একজন বান্ধবীর রাস্তায় দেখা হয়েছে ফুচকা খেতে গিয়ে, টিনু যেচে পড়ে তার সাথে আলাপ করার পরেও কিন্তু সেই বান্ধবীটা ওই একবার তুই ভালো আছিস ব্যাস, তারপর কিন্তু আর কোনো দ্বিতীয় কথা নয়, টিনুকে জাস্ট ইগনোর করলো এবং সেটা টিনু বুঝতে পেরে ভিডিওটাকে কিন্তু ওইখানটা কাট করে দিয়েছিল। তাহলে একটা মেয়ের চরিত্র দেখে এতটাই হতবাক যে সে তার পুরনো বান্ধবীর সাথে কথা বলতেও দ্বিধাবোধ করছে যে তোর সাথে কথা বললে আমিও নোংরা হয়ে যেতে পারি, মানুষ আমাকেও কিন্তু নোংরা চোখে দেখতে পারে। সেক্ষেত্রে একজন ভদ্রলোক, তার যদি পরিবার পরিজন থেকে থাকে, তার যদি স্ত্রী সন্তান থেকে থাকে, যখন এই বাড়িতে এলে নোংরা থেকে নোংরা কমেন্টস তাকে নিয়ে হচ্ছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে, তখন সেই ভদ্রলোকটির কি পরিবাররা এগুলোকে অ্যালাউ করছে? তাহলে কি পরিবার নেই? আর পরিবারে যদিও কেউ থেকে থাকে, টিনুর মা টিনুর বাবার মতোই কি তাদের ক্যারেক্টারের মানে স্বভাবগুলো, মানে তুমি তোমার মতো আমি আমার মতো, এরকম একটা বিষয়। সেই কারণেই টিনুর অমাবস্যা এত ইজিলি ক্যামেরার মধ্যে বলতে পারলো চলো ঘুরে আসি। মানে এইভাবে ওপেন ক্যামেরায় যত ইয়ার্কির মানুষ হোক না কেন, আর ইয়ার্কির মানুষ বলতে আমরা তো একে কাউকে কখনো একে দেখিইনি। যখন টিনুর বাবা থাকতো এই বাড়িতে মানে আও ভক্তি, তখন কি আমরা কখনো এই ভদ্রলোকটিকে এইভাবে টিনুদের বাড়িতে এসে সর্বক্ষণ থাকতে দেখেছি? সর্বক্ষণ প্রত্যেকটা বিষয়ে কথা বলতে দেখেছি? নাকি এইভাবে কোনো মন্দিরে একসাথে মিলে সবাই মিলে পুজো দিতে দেখেছি? দেখিনি তো। তার মানে নতুন নতুন যাকে বলে নয়া আমদানি হয়েছে। তো তখন ফট করে বলে উঠলো দুবাই। এই বয়সে তাদের দুবাই যেতে ইচ্ছা করছে। না, বয়সের কোনো এখানে আমি ভারত করছি না, যে কারোর বুড়ো বয়সে দুবাই ঘুরতে যেতে ইচ্ছা করে না, তোমার গোয়া যেতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করতেই পারে, বাট সেটা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও হচ্ছে, সেখানে বলছে দুবাই। এবং তখন টিনুর মা দাঁত বের করে বলছে, বাবা এমনি হয় না, আবার দুবাই, মানে ইয়ার্কির লেভেলটা আমি যদি ধরেই নিই, ইয়ার্কির লেভেলটা ঠিক কোন এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে তারা এরকম ইয়ার্কি করতে পারে। তো মা যদি এতটা আনন্দে, এতটা মজায়, এইভাবে আনন্দ ফুর্তি মজা করে একজন অচেনা মানে অন্যরকম মানুষের সাথে দুবাই ঘুরতে যাওয়ার মতো একটা স্বপ্ন সবার সামনে ডিক্লেয়ার করতে পারে, তাহলে সেই পরিবারে কিসের অশান্তি হয়েছে? মানে মায়ের ভিডিওতে মা বলছে যে আমাদের সুখের সংসারে অনেকের নজর লেগেছে বা অনেকের চোখ পড়েছে। সুখের সংসার যদি হয়ে থাকবে তাহলে টিনুর ভিডিওতে টিনু কেন বলছে যে ফ্যামিলি প্রবলেম হয়ে গেল? হ্যাঁ, ফ্যামিলি প্রবলেম তো অবশ্যই হয়েছে, এবং কি হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের সামনে জানাবো। তো তোমাদের কাছে প্রশ্ন রইল, এই যে টিনুর মায়ের ভিডিওতে আজকে বৌদিকে পাত্তা দিচ্ছ না, চলো দুবাই ঘুরে আসি, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, যেন মনে হচ্ছে একটা গার্লফ্রেন্ড এবং একটা বয়ফ্রেন্ড, এইরকম ইয়ার্কি হয় কাদের সাথে বলো তো? নাতনি এবং দাদু, এরকম ইয়ার্কি কিন্তু হয়। তাও আমার মনে হয় এখনকার ভদ্র সমাজে এইভাবে ইয়ার্কি খুব কম মানুষই করে। যতটুকুনি লেভেলে রেখে করা উচিত ঠিক ততটুকুনি, তারপর কিন্তু করাটা কোনো কেউই কিন্তু এখন গ্রহণযোগ্যতা দেয় না। তো এই জিনিসটা যদি বাচ্চার বাবার ভিডিওতে বাচ্চার ঠাম্মিকে কেন্দ্র করে দেখতাম, তাহলে তাকে নিয়ে আজকে ঠিক কতগুলো নেগেটিভ ভিডিও নামতো। মানে একটুখানি ডিজাইন করা ফিতে বাঁধা ব্লাউজ পরেছে তাতেই নাকি তার ক্যারেক্টার খারাপ, একটুখানি নাকি পেট দেখা গিয়েছে, কখনো একটু হয়তো কাজের মানুষ তো শাড়িটা হয়তো একটু উঁচুতে উঠে গিয়েছে, একটু হয়তো হালকা ছায়া দেখা গিয়েছে, তাতেই তাকে অভদ্র বলে নোংরা ভিডিও নামিয়ে একাকার করে দিয়েছে। তাহলে আজকে টিনুর মায়ের ভিডিও এবং ভিডিওর কথাবার্তা শুনে সেই সমস্ত ভদ্র মানুষের দলেরা ভিডিও নামায়নি, কারণ তারাও বুঝতে পারছে যে পরিবারটা ঠিক কোন মানে বিষয়ে প্রত্যেকে পারদর্শী, প্রত্যেকে কিন্তু একটা যাচ্ছে একটা করে ঠিক কিন্তু বন্ধু ধরিয়ে আনছে। এইবার সেই বন্ধু কতটা ক্লোজ বন্ধু, কতটা পার্সোনাল বন্ধু, কতটা ডিপলি বন্ধু, সেটা তো তোমরা আশা করছি যথেষ্ট বুদ্ধিমান ভিউয়ার্স তোমরা বুঝতেই পারছো। তো টিনুর মায়ের এই ভিডিও নিয়ে বললাম। এবার চলে আসি টিনুর ভিডিও। ওর খুব নাকি মন খারাপ। মন খারাপের কারণটা কি? মন খারাপের কারণ কি? সব থেকে বড় মন খারাপ তো তখন হওয়া উচিত যখন একটি মেয়ে তার সন্তানকে কাছে পায় না, একটি মেয়ে তার বাবাকে কাছে পায় না, একজন মা এই বয়সে এসে তার হাজব্যান্ডের কাছ থেকে এইভাবে বিতাড়িত হয়। যদিও বা দুই পক্ষেরই দোষ আছে, মায়েরও আছে বাবারও আছে। তখন যখন কারোর মন খারাপ হয়নি, এখন আবার কিসের মন খারাপ, কিসের ফ্যামিলি প্রবলেম? তাহলে কি আসল গন্ডগোলটা ভক্তি কাকুকে নিয়েই? একদম ঠিক ধরেছো, আসল গন্ডগোল কিন্তু ভক্তি কাকুকেই নিয়ে। তার আগে বলতে চাই টিনুর দাদা এসেছে, বেশ খাতির যত্ন করা হচ্ছে, এবং খাতির যত্ন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তাদের মতো মজ মস্তিতে আছে। দাদা কিন্তু যথেষ্ট ভদ্র একজন মানুষ, মানে টিনুর যে দাদা, নয়ডার দাদা, খুবই একজন ভদ্র মানুষ। টিনুর ভিডিও, টিনুর মায়ের ভিডিও, দুই ভিডিওতেই জানতে পারলাম যে টিকিট কাটতে গেছে, এবং টিনু একবার বলল টিকিট কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আমাদের মানে টিনু কি তাহলে আবার নয়ডা যাচ্ছে? দেখো যেতে তো ওকে হবেই, সে জিনিসপত্র আনতেই বলো, ঘুরতেই বলো, ওকে কিন্তু যেতে হবেই, তাই না? কারণ নানান রকম রঙ্গভঙ্গি ওর ভিডিওতে যদি না মানুষকে দেখাতে পারে, ভিউজটা তাহলে কে কি করে হবে? ভিউজের জন্য তোরা নিজেদের চরিত্রও বিক্রি করে দিতে পারে। আর এখানে তো নয়ডা ঘুরতে যাওয়াও হতে পারে, জিনিসপত্র আনতে যাওয়াও হতে পারে। তো সেক্ষেত্রে দাদা এলো, খাসির মাংস, এই রান্না ওই রান্না সেই রান্না, মেয়েকে দিয়ে ছেলের ঘরের বেড কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাচাকুচিও করিয়ে নেওয়া হলো, পুঁথির মালও গাঁথা কমপ্লিট করে দেওয়া হলো। তারপর যথারীতি খাওয়া দাওয়া সমস্ত কিছু মজমস্তি হলো। এইবার বিষয়টি হচ্ছে, হঠাৎ করেই টিনু মাঝে বলে উঠলো যে আসলে অনেকক্ষণ ভিডিও করিনি, তোমার দুপুর সকালে অনেক সকালে উঠেছি, কাজকর্ম হয়ে গিয়েছিল, কিন্তু একটা ফ্যামিলি প্রবলেম হয়েছিল, তাই কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। ফ্যামিলি প্রবলেমটা কি? মায়ের ভিডিওতে মা বলছে আমাদের সুখের সংসারে অনেকেরই নজর পড়েছে। এই নজরটা ঠিক কার? বাচ্চার বাবার নজর দেওয়াতে আর না দেওয়াতে এদের ফ্যামিলির কিছু কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। তাহলে এমন কোনো স্ট্রং মানুষের নজর পড়েছে, হতে পারে এদের ফ্যামিলিটা এইবার উথাল পাতাল হতে চলেছে। তোমরা একটা জিনিস জাস্ট আগে ভেবে দেখো, বাচ্চার বাবা কিন্তু এটা বেশ কয়েক মাস আগে ভিডিওতে বলেছিল। তখন কিন্তু আমি একটা ভিডিও নামিয়েছিলাম এবং আমি বলেছিলাম বাচ্চার বাবার ভিডিওর কথাকে কেন্দ্র করেই কিন্তু আমি আমার ভিডিওতে কথা বলছি। তখন এই লেলোবুড়ি আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা কিন্তু ভিডিও নামিয়েছিল। যাই হোক, আমি তাকে নিয়ে কোনো রিপিটেডলি অ্যান্সার দিইনি, কারণ আমি এটা জানতাম যেটা সত্যি সেটা পরবর্তীতে সর্বসমক্ষে কিন্তু আসবে।
তখন কিন্তু বাচ্চার বাবা বলেছিল যে আইনত দিক থেকে বিষয়টা কিন্তু এগিয়ে গেছে। মানে এবার তোমরা একটা জিনিস ভাবো যে কোর্টে নিশ্চয়ই ওই আইন আদালতের মানুষেরা, উকিল বলো বা উকিলের নিচে যারা থাকে তারাই বলো, কোনো রকম ফালতু জিনিসকে নিয়ে ওখানে আলোচনা করবে না। সেখানে তারা যেটা আলোচনা করবে, তাদের কাছে সেই ইনফরমেশনটা বা সেই বিষয়ে কোনো কিছু কেস চলছে সেই বিষয়ে তারা আলোচনা করবে। কারণ তাদের মতো মানুষদের হাতে একের অধিক এই সমস্ত কেস থাকে, তাই তাদের হাতে ফালতু সময় কিন্তু নেই। তবুও কিন্তু সেই জায়গায় এই কথাটা আলোচনা হয়েছিল কি, যে কর্মা ইজ ব্যাক, মানে টিনুদের পরিবারেও এরকম একটা ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। তখনই আমি বলেছিলাম তাহলে কথাটা কি আইন অবধি পৌঁছে গেছে, নচেত আইনের লোকজনেরা যেহেতু কোর্টে গেছে সেখানে কি করে এই সমস্ত বিষয় জিনিস নিয়ে আলোচনা হলো? তার মানে কথাটা কি আইন অবধি পৌঁছে গেছে? টিনুর বাবার সাথে টিনুর মায়ের কি তাহলে ডিভোর্স হতে চলেছে? এরকম একটা কথা কিন্তু আমি সেই সময় তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। তো এইবার আমি কিন্তু সম্পূর্ণটা ওয়াইটি থেকে যেটুকুনি জানতে পারলাম সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদের সামনে বলছি। অবশ্যই যত সম্ভব এটাই হয়তো সত্য কথা যে টিনুর ভিডিওতে যে ঝামেলা সংক্রান্ত কথাটা বলেছে, হয়তো তার বাবা এই বাড়ি থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে যে এটা আমার বাড়ি, বা তার মা যেহেতু তার মায়ের নামে নয়তো তার নামে, ভক্তি কাকুর নামে। তো হতে পারে টিনুর বাবা এই কথাটা বলেছে যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার এই বাড়িতে অধিকার, আমার এই বাড়িতে সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য যা কিছু আমি ছোট থেকে করেছি, তাই এই বাড়িটা আমার, তোমরা তোমাদের মতো করে এখান থেকে কিন্তু বেরিয়ে যাও। আর তার জন্যই কি এই কথাটা হয়তো বেশ কয়েক মাস আগেই তার বাবার তরফ থেকে শোনানো হয়েছিল, এবং টিনু কি সেই কারণেই ডিসিশনটা নিল হঠাৎ করে যে না এইভাবে, কারণ টিনু তো নিজে কিছু ডিসিশন নিতে পারে না। টিনুর মা এবং টিনুর দাদা একদম ব্রেন ওয়াশ করেছে যে তুই একটা নিজের নামে জায়গা কেন। আর টিনু যদি নিজের নামে জায়গা কিনতে পারে, এবং সেটা অন্য কোথাও নয়, টিনু মন করে যে বলছে না যে আমি ভেবেছিলাম রোডের ধারে একটু জায়গা কিনবো, কিন্তু আমার তো সমস্ত টাকা নষ্ট হয়ে গিয়েছে। আজকে যে হারে ও খাওয়া দাওয়া, ড্রেস, পোশাক, ঘুরতে যাওয়াতে টাকা খরচা করে, সেই টাকাগুলোকে যদি এই 1 বছরের মধ্যে জমায়েত করতো না, ও ইজিলি কিন্তু একটা রোডের ধারে জায়গা কিন্তু পেয়ে যেতে পারতো, বা আরও 3 মাস পরে, কিন্তু আরও 3 মাস কি 6 মাস পরে কিন্তু রোডের ধারে কিন্তু জায়গা, রোড বলতে একদম তো মেন রোড নয়, মিনিমাম একটা কি বলবো ভালো লোকালিটি আছে, এরকম একটা জায়গায় কিন্তু ও জায়গা কিনতে পারতো। কিন্তু কিনলো না কেন? এইরকমই একটা, যেইখানে আও ভক্তিদের মানে টিনুদের যে বাপের বাড়ি তার কিছুটা সামনেই কিন্তু এই জায়গাটা কিনতে হলো। এবং এই জায়গা কেনার পেছনে দাদা কিছু অবজেকশন জানালো না, এখানে তোমাদের খটকা ঠেকছে না? তাহলে কি বিষয়টা ঠিক এরকমই? কিছু মাস আগে থেকেই ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে আও ভক্তির তরফ থেকে যে এই বাড়ি তোমাদেরকে ছাড়তে হবে। আর সেই কারণেই মেয়ের মাথাকে একদম চিবিয়ে চাবিয়ে ঘুরিয়ে এই জায়গাটা মেয়ের নাম করে কিনিয়ে নেওয়া হলো, যে মেয়ের জায়গা মানেই তো আমরা সেখানে গিয়ে ডেরা পাততে পারি, সে দাদা বলো, বৌদি বলো, মা বলো, তো আমরা কিন্তু ইজিলি কিন্তু সেখানে গিয়ে থাকতেই পারি। আর দেখো আরও একটা কথা, টিনুর দাদা অবশ্যই কিন্তু ওই বাড়িতে অধিকার পায়, কারণ টিনুর বাবা এবং মায়ের টিনুর দাদা সন্তান। তো সেক্ষেত্রে টিনুও পায়, কিন্তু টিনু নেবে না, কারণ যেহেতু টিনুর পেছনের গন্ধটাও গুটা ভরভর করছে, সেই কারণে হয়তো অধিকার নেবে না। আর মা পড়ে রইল, সেই কারণেই মা এবং দাদা মিলে ব্রেন ওয়াশ করে যে বোন জায়গাটা কিনুক, প্রয়োজন পড়লে তুমি বোন ওই জায়গায় থাকবে, আর আমি এইখানে আমাদের অধিকার নিয়ে এই বাড়িতে থাকবো। এটা কি হতে পারে? দেখো এটা কিন্তু এই ওয়াইটিতেই কানাঘুষো শোনা যাচ্ছে যে বাড়ি থেকে নাকি মানে চলে যাওয়ার জন্য জানান দেওয়া হয়েছে আও ভক্তির তরফ থেকে, আর যেই কারণেই নাকি ফ্যামিলি প্রবলেম, নচেত মা খুব সুন্দরভাবে আছে, মেয়েকে তোয়াজ করছে, মেয়েকে ভালোবাসছে, তাহলে মা আর মেয়ের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে না। আর আগে যখন অমাবস্যার সাথে টিনুর অশান্তি ঝগড়া হয়েছে তখন কিন্তু আমরা বুঝতে পারতাম তাদের ভিডিও দেখে, বাট এক্ষেত্রে তেমনটাও নয়। এদিকে ছেলের সাথে তো কোনো অশান্তি হওয়ার কারণই নেই, কারণ ছেলে যদি বলে আজকে খাসির মাংস হবে তো আজকে খাসির মাংস, আজকে যদি ডিম বলে তো ডিম, আজকে পায়েস, সিমুই, যা বলে ছেলে, যা বলে বোন এবং মা দুজনেই কিন্তু মাথা নত করে শোনে। এবং বৌমার সাথে বৌমা তো বাড়িতেই নেই, তাহলে অশান্তিটা হবে কি করে? তাহলে এই যে ভিডিওর মধ্যে টাইটেলে বলা হচ্ছে যে আমাদের সুখ অনেক কারোরই সহ্য হচ্ছে না, একদিকে যেমন বাচ্চার বাবাকে পিঞ্চ মারা হচ্ছে, তেমনি অপরদিকে আও ভক্তিকে পিঞ্চ মারা হচ্ছে। তাহলে কি যে কথাটাই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, বা টিনুর বাবা মানে আও ভক্তি টিনুদের পরিবারকে বাড়ি থেকে নাকি উঠে যেতে বলেছে বা বাড়ি খালি করার জন্য বলেছে, এটা কি সত্যি ধ্রুব সত্য কথা? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও, কারণ এই সোশ্যাল মিডিয়ায়
আগে কিন্তু আসল যে ঘটনাগুলো সেইগুলো কিন্তু উঠে আসে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আইডি থেকে, তাই তো? তারপর সেগুলোকে কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না, পরবর্তীতে গিয়ে তাদেরই নিজেদের মুখ থেকে এই আসল সত্যগুলো কিন্তু বেরিয়ে আসে। আর যেই কারণেই আমার মনে হলো টিনুকে দিয়ে তড়িঘড়ি করে কোনো ভালো জায়গা না দেখাশোনা করে এরকম একটা জায়গায় গ্রামের মধ্যে একদম কোণে এইরকম একটা জায়গায় কিন্তু টিনুকে দিয়ে জায়গা কিনিয়ে নেওয়া হলো, যে টিনু জায়গাটা কিনে যদি তাড়াহুড়ো করে বাড়ি করে ফেলতে পারে তাহলে আমরা আমাদের দম্বে প্রয়োজন পড়লে বেরিয়ে যাব। এই কারণেই কি বন্ধুরা তোমরা একবার নিজেরা বিষয়টাকে একটু ক্যালকুলেশন করে দেখো। নচেত যার ফ্যামিলিতে প্রবলেম হলো তাদের বাড়িতে ঝালমুড়ি পার্টি চলছে, তাদের বাড়িতে চা পার্টি চলছে, তাদের বাড়িতে হই হুল্লোড় আনন্দ মজা, মানে দারুণ একটা উৎসব, দেখে কেউ বলবেই না তাদের বাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে। আর প্রবলেমটা কার সাথে হবে? প্রবলেমটা কার সাথে? কারোর সাথে নয়। তোমরা 2-3 দিন আগেই জানতে পেরেছিলে টিনু কারোর সাথে কোনো একজনকার সাথে টাকা আদায় করতে গিয়েছিল। তখনও কিন্তু বললো যে গিয়েছিলাম কিন্তু দেখা হয়নি। তাহলে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম হতে পারে বাবা, হতে পারে ফোকলা, এবং এরকম অনেক মানুষ পাওয়া যায় যাদেরকে টাকা দিলে তারা কিন্তু এই দালালির কাজটা করে, মানে হুঁশিয়ারি দেয় গিয়ে যে টাকা দাও। তো এক্ষেত্রে বিষয়টা কি ঠিক এমনটাই যে টিনুর বাবার তরফ থেকে এরকম একটা মানে কি বলবো হুকুম জারি এলো বা এরকম একটা জিনিস পাঠানো হলো যে এই বাড়িটা তোমাদেরকে ছেড়ে দিতে হবে? নচেত আজকে তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, বাচ্চার বাবা যেভাবে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছে যে আও ভক্তি নাকি এরকম একজন মহিলাকে নিয়ে মানে বিয়ে করে সংসার পর্যন্ত পেতে ফেলেছেন, তিনি একজন কি বলবো স্বামী নেই। তো এই এত বড় একটা কথা সোশ্যাল মিডিয়ায় বাচ্চার বাবা অ্যাওই বলে দিচ্ছে তার কাছে যদি কোনো রকম কোনো তথ্য প্রমাণ না থাকে, আর সেটাকে টিনু এবং টিনুর পুরো পরিবার হজম করছে। তোমাদের মনে হয় যেই মেয়ে কিনা মাল রিকভারির পর এই কথাটা বলেছিল যে কিতনে আদমি থে সর্দার 16 হুঁশিয়ারি দিয়ে, সেই মেয়ে আজকে বাবাকে নিয়ে এত যদি মিথ্যে নোংরা কথা বাচ্চার বাবা বলে থাকে সেটা মুখ বুঝে সহ্য করবে? দেখো টাইটেল থাম্বনেলে ও অনেক কিছুই বোঝাতে চাইছে, কিন্তু মুখ থেকে অরিজিনাল কথা বলার ক্ষমতা আছে। যেমন বাচ্চার বাবা সাহস দেখিয়ে বারংবার কিন্তু ওর নোংরা বিষয়গুলোকে আমাদের সামনে জানাচ্ছে, কিন্তু টিনুর তরফ থেকে একটা কথা বলারও সাহস আছে, কারণ জানে যে আমি যদি এই বিষয়ে একটা কথা বলি না জানি আমার বাবার বিষয়ে অগন্তিক প্রমাণ এই সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সদের সামনে এই বাচ্চার বাবা দিয়ে দেবে। সেই কারণেই কি টিনু একদম চুপ হয়ে আছে। আমার তো এটাই মনে হলো, এবং এটাই কিন্তু একটা ইনফরমেশন যে টিনুর বাবা নাকি টিনুর পুরো পরিবারকে ওই বাড়ি ছাড়ার জন্য অর্ডার দিয়েছে। এইবার সেটা কতটা সত্য, কতটা আইনত দিক থেকে জিনিসটা হয়েছে, এটা তো পরবর্তীতে দেখার বিষয়। এবার চলে আসি আরও একটা কথা। দেখো অনেকেই বলছে টিনুর বাবার তো এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি অমাবস্যার সাথে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারে কি করে? আরে টিনু কি করে করেছিল? এই যে টিনু ফোকলার সাথে বিয়ে করেছিল সামাজিক মতে, সেটা তো কোনো রকম কোনো আইনত দিক থেকে নয়, সামাজিক মতে করতে তো পেরেছিল। বা তোমার টিনুর বাবাও হয়তো সেটাই করেছে, সামাজিক দিক থেকে হতে পারে আবার আইনত দিক থেকেও করে নেবে। সেই কারণে সেই স্ত্রীকে নিয়ে এই বাড়িতে ঢুকতেও পারে, যার আগে বাড়িকে ফাঁকা করার কথা বলা হচ্ছে। দেখো কোনো কিছুই কিন্তু পসিবল নয় এমনটা কিন্তু না, কারণ এদের পরিবারটা যা ট্যালেন্টেড শুনছি একের পর এক, প্রত্যেকটা মানুষের মধ্যে একদম ওপরওয়ালা কুটকে কিন্তু ট্যালেন্ট দিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা ট্যালেন্টই হচ্ছে কি পরকীয়ার ট্যালেন্ট। যেই কারণেই আমি প্রথমেই বললাম যে কর্মা ইজ ব্যাক, কর্মফল, মানে এই টিনুকে এবং টিনুর পরিবারকে উঠতে দিয়েছিল ভগবান। যখন কিছুকে রেখে চলে এলো, যখন বাচ্চার বাবাদেরকে হেনস্থা করালো, তখন ভগবান ছাড় দিয়েছিল টিনুর পরিবারটাকে, দেখি তোরা কতটা উঠতে পারিস। আর উঠতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে নিজেদের পরিবারে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলার ক্ষমতা নেই। আমার কাছে কথা হলো, যেই প্রবলেমের কথা তুমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারবে না, সেই প্রবলেম দিয়ে ভিউজ কামাবার কি প্রয়োজন? টাইটেল থাম্বনেলে দেওয়ার কি প্রয়োজন? তার মানে প্রবলেমটা এটাই যে আও ভক্তি বলেছে যে এই বাড়ি তোমাদের যত সম্ভব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। জানি না ছেলেকে তো এরকমটা না বলতে পারে না, কারণ ছেলে যেহেতু তাদেরই, হতে পারে অমাবস্যাকে বলেছে, যেই কারণেই টিনু তড়িঘড়ি করে এই জায়গাটা কিনে ফেললো। কারণ জায়গা কিনতে গেলে একটা নয় 100টা জায়গা দেখতে হয়, দাম কষাকষি করতে হয়, এক দালাল ছেড়ে আরও 10টা দালাল দেখতে হয়, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে যদি কম দামে রোডের ধারে একটা জায়গা পাওয়া যায় বা একটু লোকালিটির মধ্যে জায়গা পাওয়া যায়, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, নানান রকম ব্র্যান্ড প্রমোশন করে যাতায়াত করতে সুবিধা হবে, তো সেক্ষেত্রে সবসময় কিন্তু একটা লোকালিটি জায়গায় কিন্তু আমরা জায়গা খুঁজি। দাম যদি বেশি পড়ে আমরা কিন্তু 4 মাস 6 মাস পিছিয়ে যাই, যে দেখি 6 মাস পর যদি আমি টাকা জোগাড় করতে পারি। কিন্তু
সেক্ষেত্রে টিনু যা করলো তড়িঘড়ি করে করলো। তোমাদের এই জায়গায় কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। লজ্জাও লাগে না? মেয়ের চরিত্র বিক্রি হয়ে গেছে, মা সেখানে বলছে কি ভাগ্যিস ওই বুড়িদের পাখাটা সারাতে এলো, মানে ফ্যানটা, তবেই একটু তার দেখা পেলাম। মানে আমি বুঝতে পারি না, এই যে বললো আমাদের সুখের সংসারে নজর লেগেছে, যার সংসারে মেয়ে স্বামী ছাড়া, একজন স্ত্রী তার স্বামী ছাড়া, সেই সংসারে কিসের সুখ বলো তো? কিসের সুখ হয়? নাকি সুখে নজর লেগেছে বলতে মানে বলাটা আও ভক্তিকে ওই আও ভক্তির ওই ডিসিশনের জন্য নিতে চাইলো, মানে বোঝাতে চাইলো বন্ধুরা, এবং পাকা সারাতে এসেছে বুড়ির, তাই নাকি একটু দেখা করার সুযোগ হলো। মানে দেখা করার জন্য কতটা উদ্গ্রীব হয়েছিল এই অমাবস্যা, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা বড় হচ্ছে, অনেক কথা এখনো বলার ছিল, পরবর্তী ভিডিওতে আবারও অনেক কথা বলবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ওয়াইটিতে কিন্তু এখন অনেক ধামাকা ধামাকা খবর এদিক ওদিক থেকে কিন্তু চলে আসছে, শুধু একটু নজর রাখতে হবে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি।